বন্ধুরা, টাইটানিক ডুবে যাওয়ার ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে অথবা মুভিতেও দেখেছেন। কিন্তু আপনি কি জানেন সেই ডুবে যাওয়া টাইটানিক এত বছর পর এখন সাগরের তলিতে কি অবস্থায় আছে এবং কেন টাইটানিককে আজও সেখান থেকে উদ্ধার করা হয়নি? বন্ধুরা, টাইটানিক ডুবে যাওয়া আজ প্রায় 114 বছর হয়ে গেছে। এতদিন ধরে পানিতে পড়ে থাকা টাইটানিক আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে এটি আগন্তুক 2050 সালের মধ্যেই সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। 1912 সালে ডুবে যাওয়া টাইটানিক আজ নর্থ আটলান্টিক মহাসাগরের 12,500 ফুট পানির তলিতে ডুবে আছে। এত বছর ধরে পানিতে ডুবে থাকার ফলে এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যেমন এই ছবিতে ক্যাপ্টেনের বাথট্যাবকে দেখতে পাচ্ছেন, কিন্তু নতুন ছবিতে এটি সম্পূর্ণ মুছে গেছে। এর কারণ হলো ব্যাকটেরিয়া এবং সাগরীয় প্রাণী, যেগুলো প্রতিদিন টাইটানিকের প্রায় 50 কেজি লোহা খেয়ে ফেলছে। তবে কেন টাইটানিককে আজও সেখান থেকে উদ্ধার করা হয়নি? টাইটানিক যখন ডুবে যায় তখন তার দুটুকরা হয়ে আলাদা আলাদা জায়গায় পড়ে যায় এবং টাইটানিকের দুটো অংশের দূরত্ব প্রায় 2000 ফুট। টাইটানিক যেখানে রয়েছে সেখানে পানির চাপ খুবই বেশি এবং টাইটানিকের মোট ওজন 52,000 টনের চেয়েও বেশি। এত ওজনের জাহাজটি যখন সেখান থেকে উঠানো হবে তখন তার ওজন দ্বিগুণ বেড়ে যাবে। এছাড়াও জাহাজটি উঠানোর সময় তার ধ্বংসাবশেষটি টুকরা টুকরা হয়ে যাবে, যার ফলে অবশেষে সমুদ্রে পৃষ্ঠে পৌঁছানোর সময় কনক্রিট কিছু পাওয়া অসম্ভব হয়ে পড়বে। এত সমস্যার পরেও যদি জাহাজটিকে উদ্ধার করা হয় তবুও কোনো লাভ হবে না, কারণ জাহাজটি উদ্ধার করতে যে পরিমাণের অর্থ ব্যয় হবে সেই পরিমাণের অর্থ দিয়ে টাইটানিকের চেয়েও ভালো জাহাজ নির্মাণ করা যাবে। তাই কোনো কোম্পানি এতে অর্থ অপচয় করে বোকামি করবে না। বন্ধুরা, টাইটানিক জাহাজটি কিভাবে ডুবে যায় আপনারা জানতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। ধন্যবাদ।